বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর পরিমাপ অধ্যায়ে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর আমরা এর আগে কিছু অঙ্ক দিয়েছি এবং জ্যামিতি দিয়েছি। আজকে আমরা 23-24 নম্বর 23 আর 24 নম্বর খুবই ইম্পর্টেন্ট দুটো অঙ্ক। সেই দুটো অঙ্ক আমরা এইটা দেবো, যারা এই ভিডিওতে দেব বা এই ক্লাসে দেব। যারা আমাদের ভিডিওটা এখনো দেখোনি বা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, লাইক দাওনি, শেয়ার দাওনি, তারা অবশ্যই দেবে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। দেখো 23 নম্বরটা দেখো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দিয়ে আছে 60 মিটার এবং প্রস্থ দিয়ে আছে 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তকার তোমরা চেনো, যার দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট। দেখো আমরা অঙ্কটা খাতায় করছি, তখন একটু যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো এখানে কিছু অংশ আমরা আগে করে রেখেছি, কারণ যাতে ভিডিওটা বড় না হয় লেখা অঙ্ক, সেজন্য। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দিয়ে আছে, দেখো দৈর্ঘ্য দিয়ে আছে 60 মিটার এবং প্রস্থ দিয়ে আছে 40 মিটার। এই ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে একটি আয়তকার যদি বাগান হয়, তার এইটা ধর একটা আয়তকার বাগান। আয়তকার আমরা কি করে বুঝবো? যার দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। তাহলে এই কি, এদিকে দেখো দেওয়া আছে 60 আর এদিকে দেওয়া আছে 40। এখন এই 60 আর 40 এর মধ্যে দিই চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। অর্থাৎ এদিকে 2 মিটার, 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 চারদিকে 2 মিটারকে চওড়া। তার মানে এই এই 2 মিটারটা আছে কি প্রস্থর সাথে এবং দৈর্ঘ্যের ভিতরে, প্রস্থ এবং দৈর্ঘ্যের ভিতরে। তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম আয়তকার বাগানের দৈর্ঘ্য দিয়ে আছে এত, আয়তকার বাগানের প্রস্থ দিয়ে আছে এত, আয়তকার বাগানের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল হয়। তাহলে 60 আর 40 কে গুণ করলে আমরা এইটা পাইলাম 2400 বর্গমিটার। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেখি, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তাহলে এই যে আমরা এটি দৈর্ঘ্য পাইছিলাম, এখান থেকে এটা, এখান থেকে এটা এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে শুরু করি, পুরোটা পাইছিলাম আমরা দৈর্ঘ্য, তাই না? তাহলে যে পুরোটা যদি আমরা দৈর্ঘ্য পাই, তাহলে এই পুরো দৈর্ঘ্যের মধ্যে থেকে দেখো যে এখান থেকে আমার এদিক থেকে বাদ যাচ্ছে 2 আর এদিক থেকে বাদ যাচ্ছে 2, কারণ এটুকু হলে রাস্তা আছে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমরা যদি বের করি, তাহলে বের করবো হলে 60 মাইনাস 2 গুণিত 2, 2 2 মানে এই যে রাস্তা আছে এদিকে 2 আর এদিকে 2, মানে দুই পাশে 2, এই পাশে 2 এ পাশে 2, সেই জন্য 2 গুণিত 2 দিলাম। তাহলে আমি কত পাইলাম দেখো, 60 এর মধ্যে 4 বাদ গেল, থাকলে হলো 56 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের প্রস্থ আমরা একইভাবে, তাহলে 40 মাইনাস 2 গুণিত 2, 2 গুণিত 2 কেন দিলাম? কারণ এই যে পাশে 40, আরে হ্যাঁ এটাও 40, এটাও 40, এর এই যে এইটুকু উপরের এইটুকু রাস্তা, এটুকু রাস্তা, তার মানে এইদিকে 2 মিটার বাদ গেল, এদিকে 2 মিটার বাদ গেল, সমান 36 মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে আমরা কত পেলাম? একসাথে যদি আমরা এইটা 3 লাইন পর পর লিখে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে, সেই জন্য আমরা পর পর 3টা লাইন লিখেছি। তাহলে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা পেলাম 56 36 কে গুণ করলে 2016 বর্গমিটার। দেখো রাস্তা রাস্তা সব সহ কত পাইছিলাম 2400, রাস্তা সব সহ পাইছি 2400, আর রাস্তা বাদে পাইলাম কত 2016। এই দুটোর মধ্যে যদি বাদ দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাই গেল। অতএব রাস্তার ক্ষেত্রফল কত পাবো? 2400 মাইনাস 2016 ক্ষেত্রফল বললে সে জায়গায় হয় বর্গমিটার। তাহলে 384 বর্গমিটার। তাহলে 23 আমরা কি বলছে? অতএব রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 384 বলছি। 24 নম্বরটা দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তোমার যে ঘরটা আছে, যে ঘরটা বাস করছো, সেই ঘরটার দৈর্ঘ্য যদি তোমার প্রস্থের 3 গুণ হয়, প্রতি বর্গমিটার মানে দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে প্রস্থ যদি 10 হয়, তাহলে দৈর্ঘ্য হবে 30। প্রতি বর্গমিটার 7.50 টাকা দর ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1100
2 টাকা 2.50 টাকা ব্যয় হবে, মানে 1102.50 ব্যয় হবে। ঘরটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তোমরা যে ঘরে বাস করছো সেই ঘরের মতন একটা ঘর, যে ঘরে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, যে ঘরে দেখো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য হবে 3×10=30। এখন বুঝছে প্রতি বর্গ মিটারে এত টাকা ধরে, 7.5 টাকা ধরে ওই ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1102 টাকা, 1102.50 টাকা, মানে 1102 টাকা 50 পয়সা খরচ হবে। তাহলে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ তো কোনো ক্ষেত্রফল টেত্রফল কিছুই দেওয়া নাই আছে, সেই জন্য আমরা দেখো কত টাকা খরচ হয় খালি তাই বিল দিচ্ছে। তাহলে আমরা যেটা আছে সেই অংশটা আমরা প্রথমে বসাবো। 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/7 এবং এত টাকা খরচ হয়। দেখো আমরা যদি এইদিকে ক্যালকুলেটর টিপি কাটি, তাহলে আমরা পাবো 147 বর্গমিটার। আমরা কিছুটা অংশ আগে করে রাখি যাতে ভিডিওটা বড় না হয়। 147 বর্গমিটার। এবার ঘরের প্রস্থ দেখো এখানে দেওয়া আছে 3 গুণ, বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটা আগে ধরে নিতে হবে। যেটা 3 গুণ বলবে দ্বিগুণ বলবে সেটি পরে ধরতে হবে। তাহলে ঘরের প্রস্থ ক, দৈর্ঘ্য 3 ক, ক্ষেত্রফল 3 ক গুণিত ক, এত বর্গমিটার 3 ক স্কয়ার। প্রশ্ন মতে যেহেতু এটি ঘরের ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে এখান থেকে আমি পাই যাবো, দেখো 3 ক স্কয়ার সমান 147 বা ক স্কয়ার সমান আমরা পাইলাম 147, আর নিচে চলে গেল এই 3, এই 3 দিয়ে আমরা এদিকে কাটলে আমরা পাইলাম 49 ক স্কয়ার সমান 49, রুট ওভার দিলাম, এখানে রুট ওভার স্কয়ার উঠে গেল, এখানে রুট ওভার পড়ে গেল। অতএব পাই, দেখো এখানে আমরা কর মান পাইছি 7, বুঝছো? তাহলে আমরা এখানে প্রস্থ 7 মিটার, দৈর্ঘ্য 3 + 3 × 7 21 মিটার। এখানে জানতে চাইছিলে কত, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত। অতএব ঘরটির দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 7 মিটার। আমরা এভাবে অঙ্কটা করবো। দেখো তোমরা এই অঙ্কটার এই শেষের অংশটা তুলবে। আমরা বোর্ডে একবার একটা না বলি, আমরা এটা একবারে করে দিয়েছি। আসলে এইটা সারা যখন হবে তখন এর নিচে থেকে এটা করবে।